মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। টি ট্যুরিজম পলিসি নিয়ে কেউ কেউ নানা রকম, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন যারা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারেনি। প্রথমত আমি বলতে চাই, এটা খুব ক্লিয়ার করে যদি আপনারা একটু দেখান ভালো হয়। চা বাগানের জমি কাউকে ফ্রি হোল্ড দেওয়ার নিয়ম নেই, এটা হচ্ছে লিজে থাকে। এবং চা বাগানের জমির যে আইন ছিল তাই আছে। আমরা বলছি চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না, কিন্তু যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে, এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম হোমস্টে বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলেমেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে 80% লোকাল নিতে হবে। 30% যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে বিজিবিএসে তো আর 5 মিনিট ধরে চা বাগানের কথা বলা যাবে না, সব পয়েন্টই 15 মিনিটের 20 মিনিটের মধ্যে কভার করতে হবে। এটা পলিসি। এটা পলিসিটা কি? 15 একর জমি দেওয়া হয়েছে আগেই, এবং এটা আগেও ছিল কিন্তু কাজে লাগেনি। তাছাড়াও অনেক বন্ধ চা বাগান আছে যেখানে না হয় চা, না হয় কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। আমরা সেখান থেকে জমি নিয়ে চায়ের বাগানের মজদুরদের পাট্টা দিচ্ছি। অনেক পাট্টা দেওয়া হয়েছে, এখনো 26,000 পাট্টা রেডি আছে। আমরা যেটা পরিষ্কার বলছি, চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না, পরিষ্কার। অর্থাৎ চা যেখানে জন্মায় চাটা জন্মাতেই হবে। চাটা জন্মে যদি কোনো বর্ধিত জমি থাকে, যে জমিতে চা হয় না বা পড়ে আছে, সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি এই কারণে, যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে। এরপর 30তে আমি আসছি। এটা কি? কাউকেই কিন্তু আমরা একবারে 30 একর দিচ্ছি না। আর চা বাগানের একটা সিলিংও আছে। যদি কেউ চা বাগান চালু রেখে 15% যেটা তার কাছে আছে, এখানে চা হয় না, কমার্শিয়ালি ফুলফিল করবে, ভালো করে বিজনেস করবে এবং লোকাল ছেলে মেয়েদের 80% চাকরি দেবে, তারা যদি এটা সাকসেসফুলি দেখাতে পারে, তবেই সেক্ষেত্রে চা জন্মানোটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে, যদি এক্সট্রা জমি থাকে, যে জমিটায় অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না অথচ পড়ে আছে আমাদের থেকে নিয়ে, সেক্ষেত্রে আমরা টোটাল দেখবো সে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে কিনা, গ্র্যাচুইটি দিয়েছে কিনা, চা ঠিক মতো হচ্ছে কিনা, এবং চায়ের বাগানে
যে 50 একর জমি দেওয়া হয়েছিল, 15 একর, সেটাতে ঠিকমতো কমার্শিয়াল ইউটিলাইজেশন হচ্ছে কিনা। পুরো সাকসেসফুল হলে যদি কেউ চায় 30 একর, যার আছে অনেক জমি অথচ চা চাষ হচ্ছে না, সেটা কেস টু কেস আমরা একটা এসওপি তৈরি করেছি চিফ সেক্রেটারির আন্ডারে, সেখানে আসবে। আসার পরে আমরা টোটাল দেখব, দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যিই তারা এলিজিবল, তাহলে আমরা 80% লোকাল এমপ্লয়মেন্ট যারা চা বাগানে আছেন বা আশেপাশে আছেন তাদের দিতে পারবেন। চা বাগান কিন্তু একবারও কম্প্রোমাইজ করা হবে না, এটা মেনে দেওয়া যেতে পারে, প্রোভাইডেড इफ द ऑपरेशन इज ऑन। माने चाय बागान ठीक से चालू रखना चाहिए। अगर चाय बागान का एक्स्ट्रा जमीन में जिसमें चाय नहीं होता है, ऐसे पड़ा है, ऐसा जगह को लेके हम पट्टा भी दे रहा है चाय बागान को, और साथ साथ में इसको हम टूरिज्म के लिए भी बुलाया। लेकिन अगर 15% भी पूरा हो जाए और प्रोविडेंट फंड, ग्रेचुइटी, वेजेस का कोई डिस्टर्ब नहीं है और एक्स्ट्रा जगह है जिसमें चाय नहीं होता है, वही जगह अगर कोई अपील करे तो पूरा इसको देखभाल करके एसओपी विल टेक के डिसीजन। ये भी केस टू केस होगा। आज चाय बागान का जमीन कभी किसी को प्री होल्ड राइट्स नहीं मिलेगा, ये हमारा सिस्टम में नहीं है, ये लीज पे दिया जाता है। और चाय बागान का जमीन लेके टी टूरिज्म जैसे हम डेवलप करेंगे, लोकल एम्प्लॉयमेंट भी हम डेवलपमेंट करेंगे, साथ साथ में हमारा इकोलॉजी मेंटेन करना भी हमारा काम है और लोकल एम्प्लॉयमेंट जनरेशन करना भी हमारा काम है। सब ध्यान में रख के हमने यही ठीक किया है कि एक साथ में 30 एकड़ हम किसी को नहीं दे रहा है, 15% दे रहा है, जिसको चाय बागान का चाय चाष नहीं होता है, चाय तैयार नहीं होता है, चाय में चाष नहीं होता है, प्लांटेशन नहीं होता है। और एक पॉइंट है, अगर कोई हम देखेंगे कि जो चाय का जमीन में जो एक्स्ट्रा जमीन है, अगर वो कमर्शियल एक्टिविटीज करके चाय बागान बंद करके भाग जाता है, तो उसको जो कमर्शियल के लिए हम जो लैंड दिया है वो भी स्टेट गवर्नमेंट उसको ले आएंगे, और कैसे उसको हमको चालू करना है दैट स्टेट गवर्नमेंट विल टेक केयर, एसओपी विल टेक केयर। चाय बागान चालू रखने से तो अभी हम इसको यूटिलाइज करने देगा, चाय बागान जो बंद करेगा हम उसको नहीं करने देंगे। ये बात एक साफ बात है और क्लियर बात है, इसमें कोई कंट्रोवर्सी, कोई भी जो डिस्टॉर्ट किया है फैक्ट्स को, हम उसको रिक्वेस्ट करने चाहेंगे कि चाय मजदूर हमारा एक बहुत गर्व है, चाय मजदूर को कोई डिस्टरबेंस हम नहीं करने देंगे, और ट्राइबल लैंड कभी किसी को हम नहीं दे सकते हैं। इसके लिए भी हमारा कानून बहुत कड़ाई है कि ट्राइबल लैंड नोबॉडी कैन परचेज। पहले ऐसा बहुत सारे हुए थे, लेकिन हम लोगों ने उसको बाद कानून किया कि ट्राइबल लैंड किसी को पास नहीं जाएगा, ओनली ट्राइबल का पास ही रहेगा।